প্রিয় দর্শক, আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আজকের গল্প তাহলে শুরু করতে যাচ্ছি। একটা গাছ যেমন রাতারাতি বড় হয়ে যায় না, একটা হিরে যেমন একদিনে তৈরি হয় না, ঠিক তেমনি একটা শক্তিশালী মানুষও কিন্তু একদিনে তৈরি হয় না। একটা ছোট্ট গ্রামের নাম ছিল শালবন। সেই গ্রামের এক কোণে মাটির ছোট ভাঙ্গা ঘরে থাকতো এক কিশোর অর্ণব। সংসারে ছিল শুধু তার অসুস্থ মা। বাবা কয়েক বছর আগে ইট ভাটার কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। বাবার মৃত্যুর পর সংসারের সমস্ত দায়িত্ব যেন ছোট অর্ণবের কাঁধে এসে পড়ে। সকালে মানুষের বাড়িতে দুধ পৌঁছে দিত, বিকালে বাজারে বস্তা টানত, আর রাতে কুপির ক্ষীণ আলোয় পড়াশোনা করত। গ্রামের অনেকেই তাকে দেখে বলতো, এত পড়ে করবি কি, গরিবের ছেলে, ভাগ্য বড় লেখা নেই। কথাগুলো শুনে অর্ণবের বুক কেঁপে উঠত, কিন্তু সে চুপ করে থাকত। একদিন স্কুলে শিক্ষক জিজ্ঞেস করলেন, বড় হয়ে কে কি হতে চাও? কেউ বলল ডাক্তার, কেউ বলল ইঞ্জিনিয়ার। অর্ণব ধীরে দাঁড়িয়ে বলল, স্যার, আমি বড় হয়ে একজন আইএএস অফিসার হতে চাই। আমি চাই যে কোনো গরিব ছেলে শুধু টাকার অভাবে স্বপ্ন ছেড়ে না দেয়। পুরো ক্লাস যেন হেসে উঠল, কিন্তু শিক্ষক এগিয়ে এসে অর্ণবের কাঁধে হাত রেখে বললেন, মনে রেখো, স্বপ্ন গরিব ধনী দেখে আসে না, স্বপ্ন পূরণ করে পরিশ্রম। সেদিন বাড়ি ফিরে অর্ণব নিজের মনে প্রতিজ্ঞা করল, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার কাছে স্বপ্ন আছে, আর সেই স্বপ্নকে আমি কোনো দিন মরতে দেব না। রাত ভোর কুপির আলোয় বই খুলে বসে রইল সে। বাইরে ঝড় বৃষ্টি, কিন্তু তার চোখে শুধু একটাই ছবি, একদিন সে সফল হবেই। গল্পের পরের দিন ভোর সকাল 4টায় অর্ণব ঘুম থেকে উঠে পড়ল। বাইরে তখনও কুয়াশা। মায়ের কাশির শব্দ শুনে সে এক গ্লাস পানি নিয়ে এগিয়ে গেল। মা মৃদু হেসে বললেন, বাবা, এত কষ্ট করছিস কেন, একটু বিশ্রাম নে। অর্ণব মায়ের হাত ধরে বলল, আজ কষ্ট করব বলেই তো একদিন ভালো দিন আসবে মা। সকালে সে চায়ের দোকানে কাজ করত। সারাদিন দৌড় ঝাঁপের পর মালিক তাকে মাত্র 150 টাকা দিয়েছিল। সেই টাকা দিয়ে সে চাল ডাল আর মায়ের জন্য ওষুধ কিনল, নিজের জন্য কিছুই কিনল না। সেদিন দুপুরে বাড়িতে মাত্র এক থালা ভাত ছিল। মা ভাতটা অর্ণবের সামনে এগিয়ে দিয়ে বলল, তুই খেয়ে নে, আমার খিদে নেই। অর্ণব বুঝতে পারল মা মিথ্যে কথা বলছে। সে ভাতের অর্ধেক মায়ের থালায় তুলে দিয়ে বলল, তুমি না খেলে আমিও খাবো না। দুজনের চোখেই জল লুকিয়ে অল্প ভাত ভাগ করে খেল। বিকেলে গ্রামের ছেলেরা মাঠে খেলছিল। তারা অর্ণবকে ডেকে বলল, আয় খেলবি। অর্ণব হেসে উত্তর দিল, আজ খেলতে পারবো না, আমার সামনে আরো বড় একটা ম্যাচ আছে। সেই ম্যাচ হলো জীবনের ম্যাচ। রাতে বিদ্যুৎ চলে গেল, কপির তেলও শেষ। অর্ণব রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে বই খুললে পড়তে লাগলো। একদিন শীতের এক কুয়াশাচ্ছন্ন সকাল। অর্ণব পুরনো ছেঁড়া স্কুল ড্রেস পরে স্কুলে গেল। তার জুতোর তলা প্রায় খুলে গিয়েছিল। হাঁটার সময় বারবার পা পেরিয়ে যাচ্ছিল। ক্লাসে ঢুকতেই কয়েকজন সহপাঠী হাসতে শুরু করলেন, দেখো দেখো, ভিখারি ছেলে এসেছে, এ আবার আইএএস অফিসার হবে, আগে একটা ভালো জামা কাপড় কিনে আয়। হাসির শব্দে পুরো ক্লাস ভরে গেল। অর্ণব মাথা নিচু করে নিচের বেঞ্চে বসে পড়ল। তার চোখে জল, কিন্তু সে কান্না চেপে রাখল। ঠিক তখনই শ্রেণীকক্ষ ক্লাসে ঢুকলেন। সব কিছু বুঝতে পেরে তিনি কঠোর গলায় বললেন, কাপড় নেই তো কি হয়েছে, আর কাপড় মানুষকে বড় করে না, চরিত্র আর পরিশ্রম মানুষকে বড় করে।
আজ যাকে তোমরা নিয়ে হাসছ, কাল হয়তো তার কাছেই তোমাদের পরিচয় দিতে হবে। ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। স্কুল ছুটির পর অর্ণব মাঠে বসে একা কাঁদছিল। শিক্ষক তার পাশে এসে বললেন, কাঁদছস কেন? অর্ণব বলল, স্যার, আমি কি সত্যি বড় হতে পারবো? গরিব বলে সবাই আমাকে ছোট করে দেখে। শিক্ষক মুচকি এসে বললেন, অর্ণব, মনে রেখো, গরিব হওয়া কোনো অপরাধ নয়। অপরাধ হলো স্বপ্ন দেখে মাঝপথে হাল ছেড়ে দেওয়া। তোমার সবচেয়ে বড় উত্তর হবে তোমার সফলতা। এই কথাগুলো অর্ণবের হৃদয়ে আগুনের মতো জ্বলে উঠল। সেদিন বাড়ি ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আজ যারা আমাকে অপমান করছে, একদিন তারাই আমার সাফল্যের গল্প বলবে। আমি হার মানব না। সেই রাত থেকেই অর্ণব প্রতিদিন আগের চেয়ে আরও বেশি সময় পড়াশোনা করতে লাগলো। ঘুম, ক্লান্তি, ক্ষুধা সব কিছুর সঙ্গে যুদ্ধ করে সে নিজের স্বপ্নকে আরও শক্ত করতে লাগলো। শীতের রাত, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। মাটির ঘরের চাল দিয়ে পানি পড়ে মেঝে ভিজে গেছে। অর্ণব এক কোণে বসে বই পড়ছে। ঠিক তখনই তার মায়ের কাশির শব্দ আরও বেড়ে গেল। অর্ণব দৌড়ে গিয়ে দেখল মায়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। মা, তোমার তো খুব জ্বর। মা দুর্বল কণ্ঠে বললেন, আমি ঠিক আছি বাবা, তুই পড়, তোর পরীক্ষা সামনে। কিন্তু অর্ণব বুঝতে পারল পরিস্থিতি খুব খারাপ। সে গ্রামের হাসপাতালে মাকে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, ওষুধ আর কিছু পরীক্ষা করতে হবে। মোট প্রায় ৩,০০০ টাকা লাগবে। অর্ণবের পকেটে ছিল মাত্র ৮৬ টাকা। হাসপাতালে বেঞ্চে বসে সে অনেকক্ষণ চুপ করে রইল। মনে হচ্ছিল পৃথিবী যেন তার সামনে অন্ধকার হয়ে গেছে। সে রাতে সে সিদ্ধান্ত নিল, দিনে আরও বেশি করে কাজ করবে, রাতে পড়বে। পরদিন ভোর থেকে সে ইটভাটায় কাজ করতে লাগলো। দুপুরে বাজারে মাল টানত, সন্ধ্যায় চায়ের দোকানে কাজ করলো। ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়ি ফিরল তখন রাত 11টা। মা বললেন, এত কষ্ট করছিস কেন? অর্ণব মায়ের হাত ধরে বলল, আজ যদি আমি কষ্টকে ভয় পাই, তাহলে সারা জীবন কষ্টই আমার ভাগ্যে থাকবে। আমি এই জীবন বদলাতে চাই। সারা রাত না ঘুমিয়ে সে পড়াশোনা করল। চোখে ঘুম, শরীরে ক্লান্তি, তবুও বই বন্ধ করল না। নিজের ডায়েরিতে সে লিখল, জীবন যত কঠিন পরীক্ষা নেবে, আমি তত শক্ত হয়ে ফিরব। কারণ আমি জানি অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। সেই মুহূর্তে অর্ণব বুঝে গেল, সফলতার পথ কখনো সহজ হয় না। কিন্তু যে মানুষ কষ্টের মধ্যেও নিজের স্বপ্নকে বাজিয়ে রাখতে চায়, তার হার কখনো স্থায়ী হয় না। ভোর 5টা। অর্ণব আগের মতোই চায়ের দোকানে কাজ করছিল। হঠাৎ দোকানে একজন বয়স্ক ভদ্রলোক এলেন। তিনি লক্ষ্য করলেন কাজের ফাঁকেও অর্ণব একটি বই পড়ছে। ভদ্রলোক মুচকি এসে জিজ্ঞেস করলেন, কাজ করতে করতেও পড়াশোনা? কি হতে চাও? অর্ণব বিনিময়ের সঙ্গে বলল, স্যার, আমি আইএএস অফিসার হতে চাই। গরিব মানুষের জন্য আমি কাজ করতে চাই। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তোমার চোখে আমি হাল না ছাড়া মানুষের আগুন দেখছি। তিনি নিজে পরিচয় দিলেন। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত একজন শিক্ষক, নাম অমলেন্দু স্যার। পরদিন তিনি অর্ণবের বাড়িতে এলেন। ভাঙ্গা মাটির ঘর, অসুস্থ মা আর দারিদ্র্যের কঠিন বাস্তবতা দেখে তার চোখ বিছিয়ে উঠল। তিনি বললেন, অর্ণব, আজ থেকে তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার। বই, খাতা, পরীক্ষা ফি
কিছুই নিয়ে আর চিন্তা করতে হবে না। তোমার একটাই কাজ, মন দিয়ে পড়াশোনা করা। অর্ণব যেন বিশ্বাসই করতে পারছিল না। তার চোখ দিয়ে অঝোরে জ্বর গড়িয়ে পড়ল। সে বলল, স্যার, আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। অমলেন্দু স্যার হেসে বললেন, আমার ঋণ শোধ করতে হবে না। একদিন তুমি যখন বড় হবে তখন আরেকজন গরিবের ছাত্রের পাশে দাঁড়াবে, সেটাই হবে আমার প্রাপ্য। সেই দিন থেকেই অর্ণব নতুন উদ্যোগে পড়াশোনা শুরু করলো। প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা পড়ত। মোবাইল নেই, দামি কোচিং নেই, এসি ঘর নেই, শুধু ছিল অদম্য ইচ্ছাশক্তি। সে নিজের ডায়েরিতে লিখল, ঈশ্বর কখনো সব দরজা বন্ধ করেন না, তিনি একটি দরজা খোলা রাখেন। সেই দরজায় পৌঁছতে হলে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। অর্ণবের জীবনের এটাই ছিল প্রথম আলো, যা তাকে আরও বড় স্বপ্ন দেখার সাহস দিল। ভোর 3টা, অর্ণবের চোখে ঘুম নেই। আজ তার জীবনের প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষার ফলই ঠিক করবে সে আরও এক ধাপ এগোতে পারবে কিনা। সে ঘুমন্ত মায়ের পায়ের হাত রেখে আশীর্বাদ নিল। মা কাঁপা গলায় বললেন, ভয় পাবি না বাবা, নিজের উপর বিশ্বাস রাখ, তুই পারবি। অর্ণব ব্যাগ কাঁধে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিল। বাস স্ট্যান্ডে পৌঁছে সে পকেট থেকে টাকা বের করতেই বুক কেঁপে উঠল। ভাড়ার জন্য প্রয়োজন ছিল 120 টাকা, কিন্তু তার কাছে ছিল মাত্র 95 টাকা। সে চুপচাপ দাঁড়িয়ে ভাবছিল, আজ কি তাহলে পরীক্ষা দিতে পারবো না। ঠিক তখনই বাসের কন্ডাক্টর তার মুখের দিকে উদ্বেগ লক্ষ্য করলেন। কি হয়েছে বাবা? অর্ণব সব খুলে বলল। কন্ডাক্টর কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তোমার চোখে আমি স্বপ্ন দেখেছি। আজ তুমি যাও, ভাড়া লাগবে না। তবে একটা কথা মনে রেখো, একদিন বড় মানুষ হয়ে অন্য কারোর পাশে দাঁড়াবে। অর্ণবের চোখ ভিজে উঠল। কাকু, আমি কথা দিচ্ছি। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সে দেখল অনেকেই দামি বই, নোট আর কোচিংয়ের আলোচনা করছে, কিন্তু অর্ণবের কাছে তা কিছুই ছিল না। মুহূর্তের জন্য তার মনে ভয় ঢুকে গেল। সে নিজের চোখ বন্ধ করে অমলেন্দু স্যারের কথা মনে করল। অন্যের সুবিধা দেখে নয়, নিজের পরিশ্রম দেখে আত্মবিশ্বাস রাখো। ঘন্টা পড়ল। প্রশ্নপত্র হাতে নিয়ে প্রথম কয়েক মিনিট সে গভীর শ্বাস নিল। তারপর একে একে সব প্রশ্নের উত্তর লিখতে শুরু করলো। পরীক্ষা শেষে বেরিয়ে অনেকেই বলছিল প্রশ্ন খুব কঠিন হয়েছে, কিন্তু অর্ণবের মুখে ছিল এক শান্তির হাসি। বাড়ি ফিরে সে মাকে বলল, মা, ফল কী হবে জানি না, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। মা তার মাথায় হাত রেখে বললেন, যে নিজের সর্বোচ্চটা দেয় সে কখনো সত্যিকারে হারে না। সেই রাতে অর্ণব ডায়েরিতে লিখল, জয় শুধু ফলাফলের নয়, জয় হলো ভয়কে হারিয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার। তার মনে তখনও একটাই বিশ্বাস, স্বপ্নের পথ যত কঠিন হোক, পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না। আজ সেই পরীক্ষার দিন, পরীক্ষার ফল প্রকাশ হবে। ভোর থেকেই অর্ণবের বুক ধড়ফড় করছে। তার মা বারবার বলছিলেন, যাই হোক, মন শক্ত রাখিস, তোর পরিশ্রম কোনোদিন বৃথা যাবে না। অর্ণব স্কুলে পৌঁছালো। নোটিশ বোর্ডের সামনে শত শত ছাত্রছাত্রীর ভিড়। কাঁপতে কাঁপতে সে তালিকায় নিজের নাম খুঁজতে লাগলো। হঠাৎ তার চোখে থেমে গেল, অর্ণব দাস প্রথম স্থান। কয়েক সেকেন্ড সে বিশ্বাসই করতে পারল না। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। এত দিনের কষ্ট, না খেয়ে থাকা, অপমান, রাত জেগে পড়া, সব কিছু যেন এক মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল।
ঠিক তখনই প্রধান শিক্ষক মাইক্রোফোন হাতে বললেন, আজ আমাদের স্কুলের সবচেয়ে গর্বের দিন। অর্ণব শুধু প্রথম হয়নি, সে প্রমাণ করেছে দারিদ্র্য কখনো স্বপ্নকে হারাতে পারে না। সারা স্কুল তাকে হাততালি দিয়েছিল। যে সহপাঠীরা একদিন তার ছেঁড়া জামা নিয়ে হাসতো, আজ তারাই এগিয়ে এসে বলল, অর্ণব, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। অর্ণব শুধু হেসে বলল, ক্ষমা চাইতে হবে না, তোমাদের কথাগুলোই আমাকে আরও শক্ত করে তুলেছিল। বাড়ি ফিরে সে মায়ের হাতে মার্কশিট তুলে দিল। মা কাপা হাতে মার্কশিট বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো। অর্ণব মায়ের কথাটা শেষ করতে দিল না। এর আগেই বলতে লাগলো, মা, এটা শুধু শুরু, আমার আসল লক্ষ্য এখনো অনেক দূরে। আমি একদিন আইএএস অফিসার হব। সেদিনই অমলেন্দু স্যার তাকে একটি নতুন ডায়েরি উপহার দিলেন। প্রথম পাতা লেখা ছিল, আজকের পৃথিবীতে সবাই তাড়াহুড়ো করছে, সবাই দ্রুত সফলতা চায়, দ্রুত টাকা চায়, দ্রুত রেজাল্ট চায়, দ্রুত সম্মান চায়, কিন্তু একটা জিনিস মানুষ ভুলে গেছে, আর সেটা হচ্ছে বড় কিছু করতে সময় লাগে। অর্ণবের ভালো ফলাফলের পর খবর চারিদিকে ছড়িয়ে পড়ল, তার মেধার জন্য একটি সরকারি কলেজের ভর্তি হওয়ার সুযোগ মিলল। কিন্তু সমস্যা একটাই, কলেজটি শহরে, আর সেখানে থাকা, খাওয়া, পড়াশোনার খরচ জোগাড় করা তার পক্ষে প্রায় অসম্ভব। মা চোখের জল লুকিয়ে বললেন, বাবা, টাকার জন্য যদি পড়া বন্ধ করতে হয়। এর আগেই অর্ণব বলতে লাগলো, না না মা, আমি এত দূর এসে থামবো না, যত কষ্টই হোক আমি পড়াশোনা চালিয়ে যাব। গ্রামের মানুষ চাঁদা তুলে তাকে কিছু টাকা, অমলেন্দু স্যারও নিজের সঞ্চয় থেকে সাহায্য করলেন। শহরে পৌঁছে অর্ণব বুঝল, জীবন গ্রামের চেয়েও অনেক কঠিন। ছোট একটি ভাড়া ঘরে আরও 3 জনের ছাত্রের সঙ্গে থাকতে লাগলো। ঘরে একটিমাত্র পাখা, গরমে ঘুমানো যায় না। অনেকদিন শুধু মুড়ি আর পানি খেয়ে রাত কাটাতে হয়েছে। খরচ চালাতে সে সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে কাজ করত, আর রাতে 11টা পর্যন্ত কাজ করে ফিরে এসে পড়তে লাগতো। একদিন ক্লান্ত হয়ে পড়তে পড়তে বইয়ের ওপরেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ বাবার পুরনো একটি ছবি খাতার ভিতর থেকে মাটিতে পড়ে গেল। ছবিটি হাতে নিয়ে অর্ণব ফিসফিস করে বলল, বাবা, আমি খুব ক্লান্ত, কিন্তু আমি হার মানব না, স্বপ্ন আমি পূরণ করবই। তার চোখে জল এলো, কিন্তু সেই জলই যেন তাকে আরও শক্ত করে দিল। পরের দিন কলেজে এক অধ্যাপক তাকে বললেন, অর্ণব, তোমার চোখে আমি অন্যরকম জেদ দেখছি। মনে রেখো, প্রতিভা মানুষকে শুরু করায়, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছে দেয় পরিশ্রম। সেই কথাগুলো তার হৃদয়ে গেঁথে গেল। সেদিন রাতে ডায়েরিতে সে লিখল, সুবিধা মানুষকে আরাম দেয়, কিন্তু কষ্ট মানুষকে অসাধারণ বানায়। আমি কষ্টকে ভয় পাই না, কারণ কষ্টই আমার সবচেয়ে বড় শিক্ষক। দিনের পর দিন, মাসের পর মাস অর্ণব একইভাবে কাজ আর পড়াশোনা চালিয়ে যেতে লাগলো। তার একটাই লক্ষ্য, একদিন আমি শুধু নিজের জীবন নয়, হাজার হাজার গরিব ছাত্রের জীবন বদলে দেব। কলেজে পড়াশোনা শেষ হওয়ার পর অর্ণবের সামনে দাঁড়িয়েছিল তার সবচেয়ে বড় পরীক্ষা, তা হলো ইউপিএসসি পরীক্ষা। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হতে চায়, কিন্তু স্বপ্ন যত বড় তার পথও তত কঠিন। দিনে একটি লাইব্রেরিতে কাজ করত, রাতে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করত। পুরনো বই, হাতে লেখা নোট আর অসীম পরিশ্রম, এটাই ছিল তার মূলধন।
অবশেষে এলো প্রথম ইউপিএসসি পরীক্ষা। অর্ণব আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিল, কিন্তু কয়েক মাস পরে ফল প্রকাশের দিন তার পৃথিবী যেন থেমে গেল। সে প্রিলিমস পরীক্ষায় ফেল করেছে। ফলাফল দেখে সে অনেকক্ষণ নিশ্চুপ বসে রইল। মনে হচ্ছিল এত বছরের পরিশ্রম বুঝি এক মুহূর্তে শেষ হয়ে গেল। সেদিন রাতে সে প্রথমবার ভেঙে পড়ল। বাবার ছবির সামনে বসে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি কি সত্যিই পারবো না? ঠিক তখনই অমলেন্দু স্যারের ফোন এলো। অর্ণব, ফলাফল দেখেছ? হ্যাঁ স্যার, আমি হেরে গেছি। স্যার শান্ত গলায় বললেন, না, তুমি হারোনি। তুমি শুধু শিখেছ কোথায় ভুল হয়েছে। ব্যর্থতা মানে পথ শেষ নয়, পথ বদলানোর সুযোগ। এই কথাগুলো অর্ণবের ভিতরের আগুন আবার জ্বালিয়ে দিল। পরদিন থেকেই সে নিজের ভুলগুলো খুঁজতে বের করলো। সময়ের নতুন পরিকল্পনা করলো। ভোর 4টায় ঘুম থেকে ওঠা, প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা পড়াশোনা, সংবাদপত্র, 12 ঘন্টা পড়াশোনা করা, তার সাথে আবার সংবাদপত্র পড়া, উত্তর লেখার নিয়মিত অনুশীলন, প্রতি সপ্তাহে মক টেস্ট। বন্ধুরা যখন ঘুরতে যেত সে লাইব্রেরিতে বসে থাকতো। উৎসবের দিনেও তার হাতে থাকতো বই। এই ছিল তার সময়সূচি। একদিন তার মা ফোন করে বললেন, বাবা, খুব কষ্ট হচ্ছে বুঝি? অনুপ হেসে উত্তর দিল, মা, আজ যে কষ্ট করছি সেটাই একদিন আমাদের হাসির কারণ হবে। সে রাতে সে ডায়েরির শেষে পাতায় লিখল, আমি হয়তো একবার হেরেছি, কিন্তু আমি থামিনি। কারণ যারা থেমে যায় তারাই সত্যিকারে হেরে যায়। সেদিন থেকে অর্ণব আর ব্যর্থতাকে ভয় পেল না। সে বুঝে গিয়েছিল ব্যর্থতার সফলতার বিপরীত নয়, সফলতাই একটি ধাপ। তার চোখে তখন একটাই স্বপ্ন, পরের বার আমি শুধু পরীক্ষা দেব না, আমি নিজের ভাগ্য লিখব। আজ সেই দিন যার জন্য অর্ণব বছরের পর বছর ক্ষুধা, অপমান, কষ্ট আর ব্যর্থতার সঙ্গে লড়াই করছে। ইউপিএসসির চূড়ান্ত ফল প্রকাশ হবে। কম্পিউটার সামনে বসে অর্ণবের হাত কাঁপছিল। তার পাশে বসেছিলেন অমলেন্দু স্যার, আর গ্রামের বাড়িতে মা সারাক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। ধীরে ধীরে ফলাফলের তালিকা খুলল। অর্ণব নিজের রোল নম্বর খুঁজতে লাগলো। হঠাৎ যেন তার চোখ থেমে গেল। রোল নাম্বার মিলে গেছে। তার নামের পাশে লেখা ছিল, সিলেক্টেড ফর ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, IAS। কয়েক সেকেন্ড সে কিছুই বলতে পারল না। তারপর হঠাৎ তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। সে মাটিতে বসে পড়ল। অমলেন্দু স্যার তাকে জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম তুমি পারবে। আজ শুধু তোমার জয় নয়, হাজার হাজার গরিব ছেলের জয়। অর্ণব সঙ্গে সঙ্গে মাকে ফোন করল। ফোন ধরতেই মা বললেন, কি হয়েছে বাবা? অর্ণব কাঁদতে কাঁদতে বলল, মা, তোমার ছেলে IAS অফিসার হয়েছে। ওপাশে কিছুক্ষণ কোনো শব্দ নেই, তারপর শুধু মায়ের কান্নার আওয়াজ। আজ তোর বাবা থাকলে হয়তো কত খুশি হতেন। অর্ণব চোখ মুছে বলল, বাবা নেই কি হয়েছে? তার আশীর্বাদ সবসময় আমার সঙ্গে ছিল। কয়েক মাস পরে অর্ণব নিজে গ্রামে ফিরে এলো। সে গ্রামের মানুষ একদিন বলেছিল, গরিবের ছেলে বড় স্বপ্ন দেখতে নেই। আজ সেই গ্রামের মানুষই ফুলের মালা দিয়ে তাকে স্বাগত জানালো। স্কুলের সেই মাঠে দাঁড়িয়ে অর্ণব বক্তৃতা দিল। সে বলল, আমি কোনো অলৌকিক মানুষ নই, আমি শুধু কখনো হাল ছাড়িনি। মনে রাখবেন, গরিব হওয়া লজ্জা নয়, স্বপ্ন ছেড়ে দেওয়াই লজ্জার। তার বক্তৃতা শুনে অনেক ছাত্রছাত্রীর চোখে নতুন স্বপ্ন জেগে উঠল।
এরপর অর্ণব নিজের প্রথম বেতনে টাকা দিয়ে গ্রামের জন্য একটি বিনামূল্যে লাইব্রেরি তৈরি করলো। দরজার সামনে বড় অক্ষরে লেখা ছিল, এখানে টাকার নয়, স্বপ্নের মূল সবচেয়ে বেশি। যে কন্ট্রাক্টর একদিন তাকে বিনা ভাড়ায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছিলেন, অর্ণব তার সাথে দেখা করলেন আর তাকে কৃতজ্ঞতা জানালেন। যে শিক্ষক তার উপর বিশ্বাস রেখেছিলেন তার পায়ে হাত রেখে বলল, স্যার, আজ আমি যা হয়েছে আপনাদের বিশ্বাসের কারণেই। জীবনে টাকা না থাকলেও পথ কখনোই কঠিন হয় না, কিন্তু স্বপ্ন না থাকলেও পথই থাকে না। অপমান তোমাকে থামানোর জন্য নয়, আরও শক্তিশালী করে তোলার জন্য আসে। মনে রেখো, পরিশ্রম কখনো প্রতারণা করে না। হয় সে তোমাকে সফলতাতে, নয়তো এমন শিক্ষা দেয় যা একদিন সফলতার দরজা খুলে দেয়। প্রিয় দর্শক, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।